মর্নিং, এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই মুহূর্তে আমরা আছি দলমা ফরেস্ট রেঞ্জে। এটা হচ্ছে মাকুলাকোচা ফরেস্ট রেস্ট হাউস। এই জায়গাটা হচ্ছে ঝাড়খণ্ড যে ঝাড়খণ্ড গভর্নমেন্টেরই এই প্রপার্টিটা। খুব সুন্দর প্রপার্টি, একদম নিলিবিলি। আর এইটা যেহেতু পুরো গভর্নমেন্টের, তাই জন্য খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড। আর এই জায়গাটা ফাটাফাটি, মানে দলমা ফরেস্ট, বেসিক্যালি দলমা ফরেস্ট রেঞ্জের ভিতরে এই সুন্দর প্রপার্টিটা গভর্নমেন্টের, মানে মেনটেন্ড বাই ঝাড়খণ্ড গভর্নমেন্ট। তো ভীষণ সুন্দর নিলিবিলিতে ছুটি কাটানোর। আর ব্যাপারটা হচ্ছে আমাদের কলকাতায় এত গরম, কিন্তু এখানে কিন্তু অতটা গরম নেই। দিনের বেলা যেহেতু সানলাইটটা পড়ছে, তাই রোদের জন্য একটু গরম লাগছে, কিন্তু সন্ধ্যের পর থেকে বেশ ঠান্ডা। যেহেতু চারিদিকটা এরকম, দেখো দলমা রেঞ্জ, এই পাহাড়টা দেখা যাচ্ছে, পুরোটাই আশেপাশটা পাহাড় দিয়ে ঘেরা। আর ভীষণ সুন্দর। কয়েকটাই জায়গা আছে, মানে কয়েকটাই এই ধরনের রুমগুলো রয়েছে, এগুলো সব এসি কটেজ রয়েছে। সমস্তটা তোমাদের চলো এক ঝলক দেখিয়ে নিই, কত সুন্দর লাগছে। মানে এটা হচ্ছে একদম অফবিট একটা জায়গা, যদিও এখন অনেক ট্যুরিস্ট আসছে। আর ভীষণই সুন্দর, নিলিবিলিতে ছুটি কাটানোর জন্য কলকাতার কাছাকাছি বেশ ভালো, বেশ সুন্দর জায়গা। আমাদের অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে দলমা ফরেস্টে যাব, মানে দেখবো। তো আমরা চলে এসেছি কালকেই। খুব সুন্দর। কালকে রাত্রিবেলা আমরা এসে আমরা নিজেদের মতো ঘুরে আড্ডা ঠাড্ডা মেরে সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা তাই জন্য শুরু করেছি। জাস্ট আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি, এখনও ব্রেকফাস্টও করিনি। হ্যালো, এই যে ভীষণাও চলে এসছে। ভালো করেছিস, এখন সানলাইটটা আছে। তবে এখানে খুব অত গরম নেই, তাই না? গরমটা নেই যেহেতু। হ্যাঁ, পুরো দলমার পুরো রেঞ্জটা এক্স্যাক্টলি খুব সুন্দর লাগছে। গরম আছে, হ্যাঁ গরম তো আছে। কলকাতা মানে হিউমিডিটি একদম নেই, তারপরে ঘাম হওয়া ওই ব্যাপারটা নেই, মানে বেশ মিষ্টি লাগছে। শীতকালের একটা যেন, হ্যাঁ ভালো লাগছে। আর শীতকালে তো কথাই নেই, মানে বেস্ট, শীতকালের জন্য বেস্ট। চলো আমি একবার বরং তোমাদের এই জায়গাটা একবার প্যান করে দেখিয়ে দিই যে কিরকম আশেপাশটা। এই দেখো, এখান দিয়ে পুরো দলমা রেঞ্জটা দেখা যাচ্ছে। এই যে এখানে সব পাহাড়টা দেখা যাচ্ছে, দেখো। আর এই হচ্ছে এদের লন এরিয়াটা, ভীষণ সুন্দর। ট্যুরিস্টও রয়েছে, প্রত্যেকটা রুমই বুকড থাকে, এরকম না ফাঁকা থাকে, খুব ডিমান্ড। আর এসি কটেজ যেহেতু বেশি নেই, 4টে কটেজ আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চল আমি যাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের যারা আসে, ধরো দরকার হয় এমার্জেন্সি বা কোনো অফিসার আসলে, তাদের জন্যই এই রুমটা রাখা থাকে। তো টি শার্টটা সুন্দর লাগছে। হ্যাঁ, এখানে তো প্রচুর আছে। হ্যাঁ, কিন্তু আমার এখন চোখে পড়েনি, ময়ূরার চোখে পড়েছে সকালবেলা। হ্যাঁ আমি ওই, হ্যাঁ হ্যাঁ, এই মানে এদের এর পিছনেই ডিয়ার পার্কটা রয়েছে, তো সব ডিয়ারগুলো চলে আসে। আর এখানে হচ্ছে ওদের ক্যান্টিন এরিয়া। আর এখানে যা অনেকেই বাইকার যারা টাটা থেকে আসে, তাদের গাড়ি টাড়িগুলো হ্যাঁ রয়েছে। কালকে আমরা রাত্রিবেলা কখন ঢুকেছি, 8টার সময়। আমাদের অনেকটা লেট হয়ে গেছে। মেনলি আমাদের ট্রেন খুব ডিলেড ছিল। আমরা ট্রেনে এসছি কলকাতা থেকে টাটা অবধি, তারপর টাটা স্টেশনে নেমে আমরা একটা গাড়ি নিয়েছিলাম, গাড়ি নিয়ে এখানে এসছি। তার ফলে যখন আমরা এসে পৌঁছেছি পুরোটাই অন্ধকার ছিল রিসর্টের ভেতরে। এমনি লাইট ছিল, তখন ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করব, তাই আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সেই অর্থে কেন সুন্দর দেখা যাচ্ছিল কালকে রাত্রে, মানে জাস্ট এখানকার রিসর্টের ভেতরে যে লাইটটা,
সেটার জন্য মানে অতটাও ভালো আসছিল না, মানে অতটা ভালো তোমাদের ক্যামেরায় বোঝানো যাচ্ছিল না। তাই ভাবলাম ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আজকে সকাল থেকে একদম ফ্রেশ ভাবে স্টার্ট করি। খুব সুন্দর। তবে প্রত্যেকটা আমরা ভেবেছিলাম যে গরমকালে হয়তো ফাঁকা থাকবে, আমরা দুজনেই থাকবো, কিন্তু এসে দেখছি যে প্রত্যেকটা রুম বুকড, প্রত্যেকটা। ইনফ্যাক্ট এখানে কতগুলো নন এসি রুমও আছে, সেই নন এসি রুমগুলো পর্যন্ত ফুল বুকড। আর একটা উডেন ব্যাম্বো কটেজ আছে, সেখানে একসাথে 2টো রুম, মানে যারা নেবে তারা একসাথে 2টো রুম নিতে পারবে, সেইটাও পর্যন্ত বুকড। সেখানে কিন্তু এসি নেই, শুধু এসি কটেজ বলতে এখানে 4টে এসি কটেজ রয়েছে। একটা আমরা নিয়েছি, একটা ফরেস্ট ডিপার্টমেন্টের লোকদেরই দেয়, কিন্তু সেটাতেও বুকড, মানে কোনো অফিসার্স রয়েছে। আর বাকি যে 3টে কটেজ সেটাও ফুল অকুপাইড, মানে ভাবতে পারছো এই গরমেও লোকে পাগলের মতো বেড়াচ্ছে। এখন আমরা ঠিক করেছি যে ফার্স্টে ক্যান্টিনে যাবো, একটু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টটা করে নিয়ে যাই তাহলে। ব্রেকফাস্টটা হ্যাঁ জল ওয়েল মেনটেন্ড। আসলে গভর্নমেন্টের প্রপার্টিতে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা শীতকালের জন্য পারফেক্ট। হরিণ দাঁড়িয়ে থাকবে এখানে একটা জায়গায়, সকালের দিকে ছিল ভর্তি, এই এরিয়াতে প্রচুর হরিণ ছিল। এটা হচ্ছে ওদের ক্যান্টিন। হ্যাঁ অনেকটাই বড়। কি বলছো? একটু এসিটাও দিয়ে দাও না। দিচ্ছে বলো। আচ্ছা এইদিকে নন এসি, এটা হচ্ছে ওদের কিচেন। এটা আছে এখানে একটা ওয়াটার ভেন্ডিং মেশিন করা হয়েছে, এটা নতুন হয়েছে একদম ক্যান্টিনটার পাশে। এই যে ক্যান্টিনটা এর পাশে। হ্যালো বম্বি। হ্যাঁ কাছে আসছে না, এখানটা ভয় পেয়ে গেছে বললো। আর আমাদের ব্রেকফাস্টটা রেডি হয়নি, সবজিটা করছে। হ্যাঁ কিন্তু না খেয়ে বেরোনো যাবে, বেরোতেও পাচ্ছি না। প্রচুর গাছ আছে। এই গাড়িগুলো মানে নতুন এলো, ওই নন এসি রুমগুলো ফাঁকা, এরা মানে থাকবে এখন। এটা এখানে একটা স্টেজ মতো করা, দেখো কোনো প্রোগ্রাম হয় মনে হয় এখানে। আর কালকে রাত্রিবেলা অনেক র্যাবিটও আমরা দেখেছি, কিন্তু এখন একটা র্যাবিটও দেখছি না, গরমে এত ঢুকে ঢুকে আছে। হ্যাঁ আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আমি রুটি বলেছিলাম আর একটা পুরি সবজি বলে থাক, যতটা পারবেন খাবেন। হ্যাঁ একবারে ভেজে দিয়েছে। আমরা 1 প্লেট নিয়ে নিই, 5 পিস। 5 পিস থাকে। নিয়ে যাচ্ছে আটার লুচি, তাই ভালো আছে। হালকা ফ্রেশ হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি ক্যান্টিনে। লাঞ্চটার কি ব্যবস্থা আছে, কি লাঞ্চ অর্ডার করা যায় সেগুলো দেখতে। এখন বেশ ভালো লাগছে, এখন একটা হাওয়াও দিচ্ছে। আমরা বেশ ক্যাজুয়াল রিল্যাক্স করার মতো জামা পরে নিয়েছি। স্নান পান করা হয়ে গেছে? না আমি করিনি। না আমি একটু পরে করছি। কি খাবার আছে? এই যে আজকে আমাদের লাঞ্চ, এটা হচ্ছে ফিশ থালি, রুই মাছ।
বিকালবেলার পরিবেশটা ভীষণ সুন্দর। এখন আর কি আমরা আশেপাশে জায়গাটা এক্সপ্লোর করতে বেরোচ্ছি। এখন কিন্তু গরমটা অনেকটাই কম, চারিদিকে পুরো পাহাড় দিয়ে ঘেরা। এই যে এখানে সামনে হচ্ছে ব্যাম্বু কটেজটা দেখা যাচ্ছে, একটা পার্কও আছে বাচ্চাদের।